রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে হাতে খোলা তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন ওমর ইবনে খাত্তাব। কিন্তু আল্লাহর ইচ্ছে ছিল ভিন্ন কিছু। এরপর যা ঘটল কেউ হয়তো তা কল্পনাও করতে পারেনি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু-এর তলোয়ারকে ভয় করে না, মক্কায় এমন লোক নেই। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন কুরাইশ বংশের একজন প্রভাবশালী, সাহসী এবং সম্মানিত ব্যক্তি। ইসলামের প্রথম যুগে তিনি মুসলমানদের অন্যতম ভয়ঙ্কর শত্রু ছিলেন। তিনি মনে করতেন ইসলাম মক্কার ঐতিহ্যকে নষ্ট করছে, তাই তিনি ঠিক করলেন এই ধর্মকে শেষ করে দিতে হবে। একদিন তিনি তলোয়ার হাতে বের হলেন, উদ্দেশ্য একটাই, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। পথে একজন সাহাবীর সাথে দেখা হলো। তিনি জিজ্ঞেস করলেন, হে ওমর, কোথায় যাচ্ছ? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে যাচ্ছি। সে আমাদের সমাজকে বিভক্ত করতেছে। সাহাবী বললেন, তুমি আগে নিজের পরিবার সামলাও, তোমার বোন এবং দুলাভাই তো আগেই ইসলাম গ্রহণ করেছে। এই কথা শুনে ওমর আরও ক্ষিপ্ত হয়ে গেলেন। তিনি বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহু-এর বাড়ির দিকে রওনা দিলেন। সেখানে গিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে শুনলেন তারা কোরআন পাঠ করছেন, সূরা তহা। ওমর দরজা ঠেলে ভেতরে ঢুকে দুলাভাই সাইদ ইবনে জাইদ রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করতে শুরু করলেন। বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বাধা দিতে গেলে তাকেও আঘাত করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু-এর বোনের নাম ছিল ফাতিমা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু সাহসের সঙ্গে বললেন, হ্যাঁ, আমরা মুসলমান, তুমি যা খুশি করো, তবু আমরা ইসলাম ছাড়ব না। এই কথা শুনে ওমরের হৃদয় কেঁপে উঠল। তিনি বললেন, তোমরা কি পড়ছিলে? আমাকে পড়তে দাও। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি অপবিত্র, আগে গোসল করো, তারপর কোরআন পড়তে পারবে। ওমর গোসল করলেন, তারপর কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। তিনি পড়লেন সূরা তহা-এর প্রথম কয়েকটি আয়াত। আয়াতগুলো ওমরের অন্তরকে গভীরভাবে নাড়া দিল। তিনি কেঁদে উঠলেন এবং বললেন, এই বাণী কোনো মানুষের হতে পারে না, এটা অবশ্যই আল্লাহর কালাম। এরপর তিনি সরাসরি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। সাহাবীরা তাকে দেখে ভয় পেলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি ইসলাম গ্রহণ করতে চাই। এরপর তিনি ইসলাম গ্রহণ করলেন। ওমর ইসলাম গ্রহণ করেছে শুনে সকল মুসলমানরা খুশি হল। এই ঘটনার পর মুসলমানরা আর লুকিয়ে থাকলেন না, তারা প্রকাশ্যে কাবায় নামাজ পড়তে শুরু করল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হয়ে গেলেন ইসলামের এক শক্তিশালী ঢাল। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি কমেন্ট করুন, আমি খুব খুশি হব। আপনাদের সমর্থন পেলে নিয়মিত এই ধরনের ইসলামিক ভিডিও আনতে উৎসাহ পাব।